কোনো এক পুকুরের পাশে একটি হাঁস তার পরিবার নিয়ে থাকত। হঠাৎ একদিন তাদের সাথে দেখা হয় কিছু অতিথি পাখির, যারা পুরো পৃথিবী ঘুরে বেড়ায়। তাদের দেখে ডেক্স নামের হাঁসের বাচ্চাটিও বায়না করে তাদের মতো পৃথিবী ঘুরতে। তার বায়না রাখতে হাঁসটি একদিন পুরো পরিবার নিয়ে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়ে। তারা কি আদৌ পেরেছিল পৃথিবী ভ্রমণ করতে? পারলেও কি কি বিপদের সম্মুখীন হয়েছিল, চলো দেখে আসি। মুভির শুরুতে আমাদের একটি হাঁসের পরিবার দেখানো হয়। এটা হলো ম্যাক, এটা তার 2 বাচ্চা ডেক্স ও গুয়েন, আর এটা তার স্ত্রী প্যাম। তারা একটি পুকুরের পাশে গাছের গুড়ির নিচে থাকত। তারা অনেক খুশিতেই দিন পার করছিল সেখানে। একদিন হঠাৎ প্যাম তাদের ডেকে নিয়ে গিয়ে কিছু অতিথি পাখি দেখায়, যারা তাদের পুকুরে এসেছিল। তারা তাদের সাথে গিয়ে কথাও বলে। অতিথি পাখিগুলো তাদের একটি সুন্দর জায়গার ব্যাপারে জানায় এবং তাদের সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে ম্যাকের পরিবার সেখানে যেতে চায়, কিন্তু ম্যাক এটাতে কোনোভাবে রাজি হয় না। কিন্তু সবাই অনেক জেদ শুরু করে যাওয়ার জন্য, যার জন্য ম্যাককেও রাজি হতে হয়। পরের দিন সকালে তারা বেরিয়ে পড়ে পৃথিবী ভ্রমণ করতে। তাদের সাথে তার আঙ্কেল ড্যানও ছিল। কিছু দূর যাওয়ার পর ঝড়ের কারণে একটা জায়গায় লুকিয়ে পড়ে তারা। সেখানে তারা কথা বলাবলি করছিলই, তখনই হঠাৎ করে একটা বড় পাখি চলে আসে। সবাই সেটাকে দেখে অনেক ভয় পায়। সেই বড় পাখিটা তাদেরকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে তারা ভয়ে ভয়ে কোনো রকম রাতটা পার করে পরের দিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়ে। উঠতে উঠতে তারা একটি সময় শহরের মাঝে ঢুকে পড়ে। যেহেতু তারা আগে কোনোদিন বাইরে বের হয়নি, তাই তারা শহরের এত বড় বড় বিল্ডিং আর জঞ্জাটের মধ্যে দিয়ে ঠিকমতো উঠতে পারে না। কোনো রকমে বাঁচতে বাঁচতে তারা একটা ময়লার ডাস্টবিনে গিয়ে পড়ে। একটু পর ম্যাক তার স্ত্রী প্যামকে খুঁজতে থাকে। পাশে দেখে একটা প্যাকেট নড়াচড়া করছে। সেখানে তার স্ত্রী প্যাম আছে ভেবে প্যাকেট তুলতেই দেখে সেখানে একটা ইঁদুর। তখনই প্যাম তাদের সবাইকে নিজের কাছে ডেকে নেয়। একটু পর ম্যাক যখন সবাইকে নিয়ে উড়তে যাবে, আবারও ম্যাক দেখে এবার তার আঙ্কেল ড্যান তাদের পাশে নেই। তখনই আমরা দেখতে পাই আঙ্কেল ড্যান একটা গাছের সাথে ঝুলে আছে। একটু পর ম্যাক এসে দেখে আঙ্কেল রাস্তায় পড়ে থাকা রুটি নিয়ে কবুতরের সাথে মারামারি করছে। ম্যাক দৌড়ে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। তখন কবুতরদের লিডার চলে আসে, তার নাম ছিল চ্যাম্প। প্যাম তার সাথে কথা বলে পাউরুটি ভাগাভাগি করে নেয় এবং তাদেরকে জামাইকা করতে যাওয়ার ব্যাপারে বলে। তখন চ্যাম্প বলে, আমার একটা বন্ধু আছে যে সেখানকার কোনা কোনা সম্পর্কে জানে। তখন প্যাম বলে তাদেরকে তার বন্ধুর কাছে নিয়ে যেতে, যাতে করে তারা তার কাছ থেকে সাহায্য নিতে পারে। চ্যাম্পও তাদের নিয়ে যেতে রাজি হয়। কিছুক্ষণ পর চ্যাম্প তাদের শহরের মাঝে দিয়ে আবারও নিয়ে যেতে চায়, কিন্তু ম্যাক আবার সেই শহরের রাস্তা দিয়ে উঠতে চায় না। চ্যাম্প বলে, আমি আছি তোমাদের সাথে, এটা তো মাখনের মতো সহজ। এটা বলে যখন স্টাইল মেরে উঠতে যাবে, একটি বাস এসে চ্যাম্পকে উড়িয়ে দেয়। আবার চ্যাম্প ফিরে আসে, বলে আমি ঠিক আছি। এটা বলে উড়াল দিতে গেলে আবারও একই কাজ হয়। আবার ফিরে এসে উড়াল দিতে গেলে এবার তো সে বাসের হাত থেকে বেঁচে যায়, কিন্তু কোথাও থেকে একটি সাইকেল এসে তাকে উড়িয়ে দেয়। ম্যাক তার ফ্যামিলি নিয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চ্যাম্পের কাণ্ড কারখানা। এখানকার সিনটা ছিল দেখার মতো। এরপর চ্যাম্প তাদের একটা মাকাও পাখির কাছে নিয়ে যায়, কিন্তু সে খাঁচায় বন্দি ছিল। তাদের জামাইকা যেতে হলে প্রথমে মাকাও পাখিটাকেও মুক্ত করতে হবে। এটা ছিল একটি কুকের পাখি, যে খাঁচার চাবি সবসময় নিজের কাছেই রাখত। ম্যাক সেই চাবি চুরি করার জন্য কুকের রান্নাঘরে প্রবেশ করে। সেখানে কুক রান্না করছিল, আর তার পাশেই জ্যাকেটের পকেটে চাবি ঝুলছিল। ম্যাক ছোট ছোট পায়ে চাবির দিকে যেতে থাকে। হঠাৎ ম্যাক তার সামনে প্যামকে দেখে ভয় পেয়ে যায়। তারপর দুজন মিলে যখনই চাবি নিতে যাবে, তখনই ম্যাক ভয় পেয়ে প্যামের লেজটা ছেড়ে দেয়। এর ফলে দুজনই পড়ে যায় আর কুকও তাদের দেখে ফেলে। কুকের হাত থেকে কোনো রকম বেঁচে তারা খাঁচার তালা খোলার জন্য চলে আসে। ম্যাক অনেক চেষ্টা করেও তালাতে চাবি ঢুকাতে পারে না। এদিকে কুকও দৌড়ে আসছিল ঘরের দিকে। এমন সময় আঙ্কেল ড্যান পেছন থেকে ম্যাককে এক ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার জন্য চাবি ম্যাকের পেটের ভেতরে ঢুকে যায়। বোঝো ব্যাপার, তালা খুলতে গিয়ে চাবিটাই খেয়ে নিল। এরপর আর কি, সবাই চাবি বের করার জন্য উঠে পড়ে লাগে। প্যাম, ডেক্স আর গুয়েন তিনজনে মিলে চাবি চাবি বলে আর ম্যাকের পেটের উপরে লাফাতে শুরু করলো। ততক্ষণে কুকও ঘরে চলে আসে আর সবাই সেটা দেখে লুকিয়ে পড়ে। কুক তাদের খুঁজে না পেয়ে চলে যেতেই যাবে, তখনই ম্যাকের হাতে থাকা বেলুনটা ফুটো হয়ে বাতাস বের হতে থাকে। কুকও এটা শুনতে পায়।
তাই ম্যাক ঠোঁট দিয়ে ফুটোটা চেপে ধরে, কিন্তু বাতাস বন্ধ করতে গিয়ে এবার নিজেই ফুলে যায়। তারপর বেলুনের মতো উড়তে উড়তে গিয়ে কুকের মুখের মধ্যে ধাক্কা খায়। কপাল ভালো থাকায় চাবিটাও পেট থেকে বেরিয়ে আসে, বেরিয়ে গিয়ে ম্যাকাও পাখির হাতের মধ্যে গিয়ে পড়ে। সবাই সেখান থেকে তালা খুলে বাইরে পালিয়ে যায়। সেখান থেকে বের হয়ে মাকাও পাখিটি তাদের ধন্যবাদ দিয়ে নিয়ে যেতে থাকে জামাইকার উদ্দেশ্যে। রাস্তায় গুয়েনের সুসুর চাপ দিলে সবাই নিচে আসে গুয়েনকে সুসু করানোর জন্য। সেখানে তারা একটা হাঁসের ফার্মে হাঁসেদের সাথে মজা করছিলই, তখনই সেই কুক আবার চলে আসে হাঁসের ফার্মে হাঁস কেনার জন্যে। বোকা হাঁসগুলো জানতই না তাদের সাথে কি হতে যাচ্ছে। সব হাঁসগুলো নিজে থেকে কুকের গাড়িতে গিয়ে উঠে যায়। এটা দেখে ডেক্স তাদের আটকাতে গেলে কুক তাকে ধরে ফেলে। ততক্ষণে ম্যাকও এসে কুককে মারতে শুরু করে। এই সুযোগে সবাই সেখান থেকে পালিয়ে যায়। কুক তাদের ধরতে না পেরে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ম্যাকরা রাত কাটানোর জন্য একটা জায়গায় বসেছিল। কিছুক্ষণ পর কুক হেলিকপ্টার নিয়ে চলে আসে তাদের ধরতে। হাঁস ধরতে এসেছে, তাও আবার হেলিকপ্টার নিয়ে, বোঝো ব্যাপার। কুক সবাইকে জাল দিয়ে ধরে ফেলে, কিন্তু ডেক্স ও গুয়েন দূরে লুকিয়ে থাকায় তাদের ধরতে পারে না। সবাইকে উপরে তুলে নিয়ে ম্যাক ও প্যামকে একটা খাঁচায় বন্দি করে আর বাকিদের আরেকটা খাঁচায় বন্দি করে। কিছুক্ষণ পর ম্যাক ও প্যাম ডানা দিয়ে খাঁচা তুলে চুপি চুপি বাকিদের বাঁচাতে চলে যায়। যখনই প্যাম খাঁচার বোতামটা টিপতেই যাবে, তখনই কুক এসে তাদেরকে আটকে দেয়। এটা দেখে বাকি হাঁস পাখিরা রেগে গিয়ে তাদের খাঁচার ভেতরে থাকা টমেটো, কমলা, কুমড়ো এগুলো দিয়ে মারতে শুরু করে। হাঁসের মার খেয়ে কুক অজ্ঞান হয়ে একটা বোতামের উপর পড়লে হেলিকপ্টারের নিচের দরজা খুলে যায়। এতে করে ম্যাক ও প্যাম পড়ে যেতে থাকলে সেখানে ডেক্স আর গুয়েন এসে তাদের খাঁচার দরজা খুলে দেয়। এদিকে বাকি পাখিরাও খাঁচার দরজা ভেঙে বেরিয়ে আসে। পাখিরাও আজকাল লোহার খাঁচা ভেঙে ফেলে, শুধু আমিই পারি না। এভাবে তারা আবারও কুকের হাত থেকে বেঁচে তাদের লক্ষ্যে পৌঁছে যায়। জামাইকে গিয়ে তারা সেই অতিথি পাখিগুলোকে দেখতে পারে। পাখিগুলো তাদের স্বাগতম জানায়। সবাই সেখানকার সুন্দর পরিবেশ দেখে অনেক মজা করতে থাকে। একটু পর আবার ম্যাক কিছু পেঙ্গুইনের দলকে নিয়ে এসে প্যামকে বলে ওরা বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছে, চলো আমরা ওদের বাড়ি দিয়ে আসি। প্যাম বলে, ম্যাক তুমি জানো না পেঙ্গুইন সাউথ পোলে থাকে? ম্যাক বলে, আমি জানি, আমরা ওখানেই যাব। কিন্তু আঙ্কেল ড্যান যেতে রাজি হয় না। সবাই তাকে জোর করতে থাকে যাওয়ার জন্য। এরপর আর কি, আবার সবাই বেরিয়ে পড়ে সাউথ পোল যাওয়ার জন্য। আর এখানেই মুভিটা হ্যাপি এন্ডিংয়ের সাথে শেষ হয়ে যায়। তোমাদের মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ফানি অ্যানিমেশন মুভি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো।